যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে একাধিক বৈঠক, খসড়া পরিমার্জন, দূত পাঠানো এবং তিন পক্ষের বারবার আলোচনার ফলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সমঝোতার সম্ভাবনাকে আগের চেয়ে বেশি উজ্জ্বল করে তুলেছে। যদিও সামনে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতভেদ রয়ে গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র কিয়েভের কাছে যে 28 দফা শান্তি চুক্তির খসড়া পাঠিয়েছিল সেটি আলোচনার ভিত্তি ছিল। জেনেভায় ছুটির দিনে বৈঠক করে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা প্রস্তাবটি পুনর্বিবেচনা করেন এবং বিতর্কিত বিষয়গুলো সরিয়ে চূড়ান্ত খসড়াকে 19 দফায় নামিয়ে আনেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে, যদিও এখনো কিছু কাজ বাকি আছে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া তথ্য অনুযায়ী আগের খসড়া থেকে 9টি ধারায় বাদ পড়েছে, তবে সেগুলো প্রকাশ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেন মূল শান্তি চুক্তি গ্রহণে রাজি হয়েছে, শুধু কয়েকটি ক্ষুদ্র বিষয় নিষ্পত্তি করতে হবে। আবুধাবিতে রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতরা ইউক্রেনীয় দলের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সচিব রুস্তেম উমরেভও নিশ্চিত করেছেন, জেনেভায় আলোচিত মূল শর্তগুলো নিয়ে দুই পক্ষেরই সাধারণ ঐক্যমত্য তৈরি হয়েছে। তিনি আরো জানান, চূড়ান্ত ঘোষণা দিতে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা চলছে। যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক সুরে বলেছেন, বাস্তব অগ্রগতির সম্ভাবনা আছে, কিন্তু সামনে এখনো অনেক কাজ বাকি। তার মতে সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলোর একটি হলো রাশিয়ায় সেই দাবি, যুদ্ধের মাধ্যমে দখল করা সব ভূখণ্ডকে আইনি স্বীকৃতি দিতে হবে। মস্কো বারবার বলেছে, ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক সহ দোনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। রাশিয়া এখনো ক্রিমিয়া ছাড়াও খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে রেখেছে। রাশিয়ার পক্ষ থেকেও সতর্ক ইঙ্গিত এসেছে। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগে যেটি তারা সমর্থন করেছিল, নতুন খসড়ায় যদি বড় পরিবর্তন করা হয়ে থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য নাও হতে পারে এবং ইউরোপ যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্র অবশ্য আলোচনাকে এগিয়ে নিতে চাপ অব্যাহত রেখেছে। ট্রাম্প ঘোষণা করেছেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কো পাঠানো হচ্ছে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বাকি বিষয়গুলো চূড়ান্ত করতে।